ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। আজকের বাজারে ডলারের দাম নিয়ে আছে নানা প্রশ্ন আর উত্তেজনা। ডলারের মূল্য কিভাবে নিয়ন্ত্রিত হয়, সরকারি নিয়ন্ত্রণ নাকি বাজার ভিত্তিক? বাংলাদেশে ডলারের বাজার ভিত্তিক মূল্যায়ন হলে আমদানিকারক এবং রপ্তানিকারকদের জন্য সুবিধা হবে নাকি অসুবিধে? কেন্দ্রীয় ব্যাংক বলছে রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানিকারকদের সুবিধা দিতেই বাড়তি দামে ডলার কিনে দর স্বাভাবিক রাখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে ঠিক পথেই হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও আমদানিকারকদের দাবি অস্বাভাবিক দরপতন দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। আজ আমরা আলোচনার বিষয় ঠিক করেছি এই ডলার নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় ডলারের দাম বাজার ভিত্তিক হলো। অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক এবং আরও আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতার আয়োজনে। আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে আমরা দেখে নেব আমাদের এক সহকর্মীর করা একটি প্রতিবেদন। দীর্ঘ সময় ধরে ডলারের দাম বাড়তে থাকায় টালমাটাল ছিল দেশের অর্থনীতি। বিপুল অর্থ পাচারের কারণে রিজার্ভ কমে যাওয়ায় ডলারের সংকট দেখা দেয়। স্বল্প সময়ের ব্যবধানে ৮৪ টাকা থেকে বেড়ে ১২৫ টাকায় ওঠে ডলারের দাম। তখন অস্বাভাবিক হারে ডলার দর বেড়ে যাওয়া ঠেকাতে নানা উপায়ে বাজার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। পাচার কমে আসা এবং রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বাজারে বেড়েছে ডলারের যোগান। দরপতন ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতেই এমন পদক্ষেপ। যদি ডলারের মূল্য, বিনিময় মূল্য 2% অধিক নেমে যায়, তবে আইএমএফ কর্তৃক স্বীকৃত যে বাংলাদেশ ব্যাংক তখন মার্কেটে ইন্টারভেন করতে পারবে। আমাদের টেকনিক বা টুলস অ্যাপ্লাই করতেছে যে কী পন্থা অবলম্বন করলে প্রাইস ফল করতেছে এটা প্রতিহত করা যায়, অথবা প্রাইস বেড়ে যাচ্ছে এটাকেও প্রতিহত করা যায়। বিশ্লেষকরা বলছেন টাকার মান বাড়লেও সার্বিক পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত ইতিবাচক। ইনডিরেক্ট মার্কেট ইন্টারভেনশন বাংলাদেশে সম্ভব নয়, ডিরেক্ট মার্কেট ইন্টারভেনশনই করতে হয়। এখন তো ডলার ডেপ্রিসিয়েট করতেছে, আপনারা যেটা দেখতেছেন, ডলার আবার এপ্রিসিয়েটও করতে পারে, তখন টাকা ডেপ্রিসিয়েট করবে, তাই না? আমার মনে হয় ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক হোয়াট দে আর ডুইং এটা খুব খারাপ করছে না। আমদানিকারকরাও বলছেন ডলারের অস্বাভাবিক দরপতন রোধ করা উচিত, কারণ এতে তাদের সাময়িক লাভ হলেও সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে। ডলারের দাম কমলে আমাদের বেনিফিট, যারা এক্সপোর্টার আছে তাদের জন্য সমস্যা হয়। আমদানি রপ্তানি দুইটা ক্ষেত্রেই যেন একটা ব্যালেন্স থাকে, সবসময় এত না পড়ে যায় এত না উঠে যায়, তাহলে যেটা হবে যে আমরা একটা মার্কেট পর্যালোচনা করতে পারবো। আমদানি চাহিদা কম থাকায় ব্যাংকগুলোতে ডলারের মজুদ বাড়ছে। এসব ডলার কিনে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। শুরুতেই আমি একটু ডক্টর শাহাদাত হোসেন আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা দেখছিলাম আমাদের সহকর্মীর করা প্রতিবেদনটি, এখানে নানা জনের নানা বক্তব্য আমরা শুনতে পেয়েছি। আপনার কাছে কি মনে হয়, ডলারের দাম যদি বাজার ভিত্তিক করা হয় তাহলে অর্থনীতিতে কি ধরনের সুবিধা হতে পারে এবং কি ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে? ধন্যবাদ। দেখুন, এই বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলা হচ্ছে এবং সবাই অনেক দিন ধরে এই কথা বলছি যে ডলারকে বাজারে ছেড়ে দেওয়া হোক। এখন সরকার কিন্তু সেই পদক্ষেপই নিয়েছে যে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে ক্রাউলিং থেকে শুরু করে জাস্ট পূর্ববর্তী ধাপ ছিল যেটা, এখন পূর্ণ মাত্রায় বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাজারে ছেড়ে দেওয়ার একটা ভয় ছিল বাংলাদেশের, সেটা ছিল যে ডলারের ক্রাইসিস, অতএব সেই জায়গায় টাকার মান আরো অনেক বেশি কমে যেতে পারে। কিন্তু প্রেক্ষিত বিবেচনায় এখন দেখা গেছে যে সত্যিকার অর্থেই আমরা যেটা বলতাম যে ডলার পাচার হয়ে যেত, সেটা যেরকম বন্ধ হয়েছে, একইভাবে এক্সপোর্ট আমাদের আশাব্যঞ্জক থাকায় প্লাস হচ্ছে ইম্পোর্ট কিছুটা কিন্তু কমেছে, যেটা হচ্ছে আমরা মধ্যবর্তী পণ্য এবং যদি মেশিনারিজের কথা বলেন, সব দিক থেকেই আমরা ডলারের যে বাজারটায় সেটা কিন্তু একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে। যে আশঙ্কা ছিল, যে সেই আশঙ্কা কিন্তু এখন কিছুটা আমি বলবো স্বস্তি পর্যায়ে চলে গেছে। স্বস্তির জায়গাটা এমন যে আমরা এখন চিন্তা করছি যে টাকার মান
পড়ে যাচ্ছে না, বরং টাকার মান বেড়ে যাচ্ছে, যেটা হচ্ছে ডলার 122, 23, 24 টাকা পর্যন্ত ছিল, 119 টাকা পর্যন্ত দিয়ে আমরা কিনতে পারতাম। তার মানে হচ্ছে এখন যখন অধিক মাত্রায় পড়ে যাচ্ছে, তখনও কিন্তু বাজারে কি হয়, একটা ব্যালেন্স রাখার জন্য সরকার যে হস্তক্ষেপ করবে না সেটা কিন্তু আমরা ওপেন মার্কেট ইকোনমিতে বলি, কিন্তু সরকার কিন্তু প্রয়োজনে হস্তক্ষেপ করে। যেমন পৃথিবীতে যত বড় ক্রাইসিস হয়, যত বড় ক্রাইসিস গুলা যদি দেখেন রিসেশন পিরিয়ডে, গভর্নমেন্টেই কিন্তু ইন্টারভেনশন করে। অতএব এই মার্কেটের ক্ষেত্রে অধিক মাত্রায় যখন পড়ে যায়, তখন ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছে তাদের কিন্তু ক্ষতি হচ্ছে। আবার অন্যদিকে চিন্তা করছেন, ইম্পোর্ট তো আমি আর এখন কম খরচে করতে পারছি। অতএব এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখার জন্য কিন্তু সরকার যখন দেখছে যে 123 টাকা থেকে 119 টাকা পর্যন্ত, অতএব যে 2% নীতিমালা আছে সেই অনুযায়ী আন্তর্জাতিক নীতি মেনেই কিন্তু করেছে। এখন বিষয়টা হচ্ছে স্বাভাবিকভাবে এই দুটোর মধ্যে ব্যালেন্স সবসময় কিভাবে রাখতে হবে এবং ভবিষ্যতে কি হতে পারে সবকিছু চিন্তা করেই কিন্তু সরকার এই ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে বলে আমার মনে হয়। জি, আমরা সাদাত হোসেন, আমরাও আশা করছি যে যে উদ্দেশ্য নিয়ে সরকার আসলে সিদ্ধান্তটি নিয়েছে সেটি ফলপ্রসূ হবে। কিন্তু এখানে যে বিষয়টি আজকে আমরা তুলে ধরেছি যে ডলারের দাম বাজার ভিত্তিক করা হলো, আসলেই কি ডলারের দাম বাজার ভিত্তিক করা হয়েছে? আমি একটু আশরাফ ডলারের দাম কিন্তু বাজার ভিত্তিক করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যখনই কোনো কিছু সরকার মাঝে মধ্যে হস্তক্ষেপ করে, তখন সেটা যে পূর্ণ মাত্রায় বাজার ভিত্তিক সেটা না। এখন প্রশ্ন হচ্ছে এই পূর্ণ মাত্রায় দেওয়া সত্ত্বেও আন্তর্জাতিক কিছু নীতিমালা রয়েছে, কিন্তু আইএমএফ এর স্পষ্ট যে এই যে 2% যে বিষয়টা আসছে, যে এর বেশি কম যদি হয়, তে বাংলাদেশে এখন যদি মনে করেন যে 5%, 10% পর্যন্ত করছে, অতএব সরকারকেই কিন্তু ব্যবস্থা নিতে হয়। ইভেন মার্কেটে যখন বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়, তখন আলটিমেট ব্লেমটা কিন্তু যায় গভর্নমেন্টের কাছে, যে আমার এক্সপোর্ট খারাপ হচ্ছে কেন, ইম্পোর্ট খারাপ হচ্ছে কেন, ইম্পোর্ট না হওয়ার কারণে এক্সপোর্ট কম হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলা সরকার মোকাবেলা করার জন্য এবং সরকার হয়তো মোকাবেলার শক্তিটা নিয়ে এরকম একটি সিদ্ধান্তে গিয়েছে। আমি একটু আশরাফ আহমেদ আপনার কাছে জানতে চাবো একই প্রশ্ন, যে আসলেই কি ডলারের দাম বাজার ভিত্তিক করা হলো? দেখুন, এইটা আমি অন্যভাবে যদি জবাব দিই আপনাকে, আমাদের একটা জিনিস আছে যে রিয়েল এক্সচেঞ্জ রেট। ডলারের দাম কিন্তু আপনি যদি ইউরোর এগেন্সে দেখেন, গত 4 মাসে কিন্তু এটা সাবস্টেন্সিয়ালি প্রায় 13-14% ড্রপ করে গেছে। সেই হিসাবে হয়তো 123-এর জায়গায় আসলে আমাদের 110 লেভেলে চলে যাওয়ার কথা, কিন্তু এটা যায়নি। মার্কেটে একটা প্রেশার আছে, যেহেতু আমাদের একটা মানে বাজারের কিন্তু আসলে দুটো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট আপনাকে এটা বলে যে কোথায় থাকার কথা, কিন্তু বাজারে অ্যাকচুয়াল চাহিদা এবং যোগানের বেসিসে কিন্তু আপনার মার্কেটের রেটটা নির্ধারিত হয়। এবং এই যে 2%-এর মেকানিজমের থেকে 2%-এর যেটা ইন্টারভেনশনের যে বেঞ্চমার্ক, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা আইএমএফ অ্যাকচুয়ালি ইম্পোজ করেছে, যে আপনার যে কোনো একটা পয়েন্টে যদি আপনার ভোলাটিলিটি খুব বেশি হয়, তখন সেটা অর্থনীতির জন্য ক্ষতিকারক। সো যাতে ভোলাটিলিটিটা এই 2%-এর বেশি ডলারের দাম ওঠানামা না করে, তখন সেন্ট্রাল ব্যাংকগুলো ইন্টারভেন করে। এবং ইন্টারভেনশনের রাস্তাটাই হচ্ছে এখন বাংলাদেশ ব্যাংক যেটা চালু করেছে যে যদি প্রাইস কমে যায় তাহলে তারা বাজার থেকে কিনে নেবেন, যদি প্রাইস বেশি বেড়ে যায় তাহলে তারা বাজারে ডলার সাপ্লাই করে দাম কমিয়ে আনবেন। দেখুন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রাস্তা। আমরা এতদিন ধরে যেটা করে আসছি, যে সেন্ট্রাল ব্যাংক বলে দিত যে 121 টাকার উপরে বিক্রি করতে পারবেন না, কিনতে পারবেন না, এটা আমি মনে করি একেবারেই অনুচিত। এই দিক থেকে চিন্তা করলে এইটাকে কিন্তু একটা বাজারমুখী যে মেকানিজমে আমরা নিয়ে এসেছি, এটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। এটাকে যদি মানে ব্যাপারটা হলো এরকম যে সেন্ট্রাল ব্যাংক আজকে 119 টাকায় ইন্টারভেন করলেন, জি জনাব আশরাফ, এখানে থাকে জি, তাহলে আমরা আশা করবো যে সেন্ট্রাল ব্যাংক হয়তো বা 2%-এর কম না হলে, মানে ধরেন 116 টাকার নিচে না নেমে গেলে আর ইন্টারভেন করবেন না। জি, এখানে আমাদের একটি প্রশ্ন ছিল যে এখানে আমদানি রপ্তানিকারকদের জন্য সুবিধা হবে নাকি অসুবিধা? আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি ঢাকা চেম্বারের সাথে আছেন, এখানে ডলারের দাম কমলে কি রপ্তানিকারকদের কোনো ক্ষতি হবে কিনা? কিছুটা হবে। আপনি এভাবে যদি ব্যাপারটা চিন্তা করেন যে কারেন্সি যদি আন্ডার ভ্যালুড থাকে, এটা সবসময় রপ্তানির জন্য খুব ভালো হয়। মানে আজকে যদি 150 টাকা ডলার হয়, রপ্তানিকারকরা কিন্তু সাংঘাতিক খুশি হবে। কিন্তু একই সাথে আমাদের তো এটাও মাথায় রাখতে হবে যে আমাদের রপ্তানি থেকে আসলে আমদানি অনেক বেশি। ইনফ্যাক্ট আমাদের কিন্তু একটা বড় ধরনের একটা ট্রেড ডেফিসিট আমরা সবসময় রান করি। এবং আপনি যদি দেখেন যে এখন যে ডলারের
যে এই মুহূর্তে যে চাহিদা এবং যোগানের যে সারপ্লাসটা তৈরি হয়েছে, সেটা কিন্তু হয়েছে আমাদের ট্রেড ডেফিসিট কমে গেছে। আমরা এক্সপোর্ট আমাদের কিছুটা বেড়েছে, ইম্পোর্টও তার থেকে কম, অনেক অনেক কম বেড়েছে। এক্সপোর্ট বেড়েছে 9%-এর মতো 11 মাসে, ইম্পোর্ট বেড়েছে 4.5%, 5%-এর নিচে। ফলে কিন্তু আমাদের যে এখন যে ডলার সারপ্লাসটা দেখছেন, এটার প্রাইমারি একটা ড্রাইভার হচ্ছে আপনার আমাদের ইম্পোর্ট রিলেটিভলি কমেছে, আমাদের রেমিটেন্স রিলেটিভলি বেড়েছে, যেই কারণে আমাদের যেই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, যেটা ডেফিসিটটা প্রায় $6 বিলিয়ন মতো কমে গেছে। এই কমে যাওয়ার ডেফিসিট কমে যাওয়ার কারণেই কিন্তু আমরা আজকে একটা ডলার সারপ্লাস সিনারিওতে ঢুকতে পারছি। এইখানে আবার এটাও মাথায় রাখতে হবে যে এটা যদি সারপ্লাস, যদি মানে আমরা আশা করছি এটা হয়তো বা আগামী কয়েক বছরের মধ্যে হবে না, কিন্তু সারপ্লাস যদি অনেক বেশি বাড়তে থাকে, তখন যেটা হয় যে তখন আসলে টাকা অ্যাপ্রিসিয়েট আলটিমেটলি করে যায়। জি, আমরা আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। জনাব সাদাত হোসেন সিদ্দিকী এবং জনাব আশরাফ আহমেদ, বিরতির পর আমরা আবারও আসবো একই আলোচনা নিয়ে। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। অতিথিদের সাথে আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। এ পর্যায়ে আমি একটু চলে যেতে চাই ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে। জনাব আশরাফ যেমনটি বলছিলেন, রপ্তানি কিছুটা কমতে পারে। আপনার কাছে কি মনে হয় যে এই যে ডলারের বাজার ভিত্তিক মূল্যায়ন, এতে আমদানি এবং রপ্তানিতে ঠিক কি ধরনের প্রভাব ফেলবে? আমি বলবো যে ডলারকে তো স্থিতিশীল রাখা হচ্ছে, অতএব এই স্থিতিশীল রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে অশনি সংকেত ছিল, যেটা আনসার্টিনিটি ক্রিয়েট করতো, সেই জায়গা থেকে কিন্তু এখন বলতে পারেন যে রপ্তানিকারকরাও স্বস্তিতে, আমদানিকারকদের মধ্যেও এক ধরনের স্বস্তি। অতএব রপ্তানিকারকরাই কিন্তু আমদানি করেন। বিষয়টা কিন্তু এই জায়গায় মাথায় রাখতে হবে যে আমরা অনেক কিছুই মধ্যবর্তী পণ্য এই সমস্ত জায়গা থেকে যদি কিছুটা কমার কারণে সুবিধা পাই, অতএব আমি এক্সপোর্ট করার কারণে যদি সামান্যতম প্রাইস ওইখানে কিছুটা কমে, অতএব সেই জায়গায় কিন্তু ব্যালেন্স হয়ে যায়। কখন ইমব্যালেন্স হয়? যখন দেখা গেল যে টাকার মান অধিক মাত্রায় কমে গেল, তখন দেখা যাবে যে রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারকদের একভাবে ভাবনা আর আমদানিকারকদের মধ্যে আরেক ধরনের ভাবনা তৈরি হয়। কিন্তু স্থিতিশীলতার মধ্যে থাকলে, খুব বড় ধরনের ফ্লাকচুয়েশন না থাকলে, আমি মনে করি যে আমাদের দেশে মানুষ, শুধু বিদেশি বিনিয়োগকারীরাও পর্যন্ত আকৃষ্ট হয় যখন কোনো দেশের মুদ্রা স্থিতিশীল থাকে। অতএব স্থিতিশীলতাটা এবং ধীরে ধীরে শক্তিশালীর দিকে আপনি ধরে রাখছেন দীর্ঘদিন যাবত, সেটা একটা পজিটিভ গ্রিন সিগন্যাল হিসাবে কাজ করে দেশীয় বিনিয়োগকারীদের উপর, ইভেন বিদেশি বিনিয়োগকারীদের উপর। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যে এক্সপোর্ট, সে তার প্রবৃদ্ধি যদি ধরে থাকেন, এখন সময় এসেছে, কিছু নিষেধাজ্ঞা রয়েছে যে সকল পণ্য, সেই সমস্ত জায়গা থেকে আমরা সেইগুলা উত্তরণ ঘটালে এর প্রেক্ষিত বিবেচনায় কি ঘটে সেটা দেখার বিষয়। আরেকটা হচ্ছে রেমিটেন্সের প্রবাহ যেভাবে ঊর্ধ্বমুখী, সেই জায়গাটার স্থিতিশীলতা, কারণ এর ভিতরে আবার সেই আগের অবস্থায় ফিরে যায় কিনা সেটা যেন না হয়। সেই জন্য ব্যাংকগুলোর প্রতি সেন্ট্রাল ব্যাংকের যে নজরদারি, সতর্কতা, এবং এক্সচেঞ্জ যে অফিসগুলো তাদের প্রতি, এবং সে তার কারণেই কিন্তু আজকের এই অবস্থাটায় আসছে, নজরদারি বাড়ার কারণে। প্লাস হচ্ছে যে পাচারকারীরা আর পাচার করার সুযোগ পাচ্ছে না। সবকিছু মিলেই কিন্তু আজকে এই অবস্থাটা। আমার মনে হয় ব্যবসায়ীরা সার্বিকভাবে স্থিতিশীলতা চায়, এবং সেই স্থিতিশীলতার জন্য আমি মনে করি, অর্থাৎ আপনি যেমনটি বলতে যাচ্ছেন, আসলে সরকারি এমন সিদ্ধান্ত কিন্তু ব্যবসায়ীদের জন্য বেশ ইতিবাচক হবে। একটু আশরাফ আহমেদ, আপনার কাছে যেতে চাই, যেহেতু আপনি ব্যবসার সঙ্গে অনেকদিন ধরে আছেন। এই যে বাজার ভিত্তিক মুদ্রানীতি, আমরা শুনছিলাম শাহাদাত হোসেন সিদ্দিকীর কাছ থেকে যে ব্যবসার বিনিয়োগ পরিবেশে এটা ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি কি মনে করছেন যে আসলে এখানে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এই বাজার ভিত্তিক করার কারণে ডলারের দাম? জি, দেখুন, বাজার ভিত্তিক করার সবচেয়ে বড় যে সুবিধাটা আমরা পাবো, সেটা হচ্ছে ডলার কিনতে কিংবা এবং বিক্রি করতে দুই জায়গাতেই আমরা একটা কম্পিটিটিভ প্রাইস পাবো। সো দেখা যাবে যে ব্যাংকগুলো যখন নিজেদের ভিতরে কম্পিটিশন করছে, তখন আমি সবচেয়ে কম যেই ব্যাংক, যেই সবচেয়ে কম দামে যেই ব্যাংক আমাকে ডলার দিবে, আমি চেষ্টা করবো তার কাছ থেকে কেনার জন্য। আবার যেই যখন আমি বিক্রি করব, তখন আসলে সবচেয়ে ভালো যেই বেশি যেই দাম দিবে যেই ব্যাংক, তার কাছে বিক্রি করবো। এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া ফ্রম এবং বাজার ভিত্তিক ডলার মূল্য নির্ধারণের থেকে।
এটা করতে গেলে আমরা যে কাজটা শুরু করেছি, বাংলাদেশ ব্যাংক যে কাজটা শুরু করেছে, আমি মনে করি এটা প্রাথমিকভাবে সবচেয়ে ভালো পসিবল অ্যাকশন, যে আপনি প্রথমেই আপনি ডলারটাকে বাজার ভিত্তিক করে দিবেন। সেকেন্ড লেয়ারে যেটা করবেন সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যখন একটা প্রেডিক্টেবিলিটি দিবে আমাদেরকে, কারণ বাংলাদেশ ব্যাংকে যদি একটা স্ট্যান্ডিং পলিসি থাকে যে 2% করিডোর রেট করিডোরের উপরে কিংবা নিচে নামলে তারা ইন্টারভেন করবেন প্রয়োজন মতো, তাতে ডলারের দামটা একটা প্রেডিক্টেবল লেভেলে থাকবে, একই থাকবে, এটা আমরা চাই না। আমরা কিন্তু চাই যে যখন বাজারের সাথে যখন এটা ডলারের দাম কমার কথা তখন কমবে, যখন বাড়ার কথা তখন বাড়বে। আমরাও কিন্তু তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। সেকেন্ড যে সুবিধাটা আমাদের দরকার এখন যেটা হচ্ছে সেটা ধরুন আমি একটা ব্যাংকে এলসি খুলেছি, কিন্তু অন্য ব্যাংক আমাকে আরো কম দামে ডলার দিচ্ছে, আমি কিন্তু এই মুহূর্তে অন্য ব্যাংক থেকে ডলারটা কিনে আমার যে ব্যাংকে এলসি খুলেছি সেখানে আমি আনতে পারছি না। এটা কিন্তু আমরা একটা পয়েন্টে পারতাম কিছুদিন আগ পর্যন্ত। এটা আই থিঙ্ক এটা বোধহয় 2021 পর্যন্ত আমরা খুব ইজিলি করতাম এবং অলমোস্ট এভরিডে বেসিসে এটা করা যেত। এখন যে সমস্যাটা হচ্ছে এটা ওই যে ইন্টারব্যাংক আপনার একটা পয়েন্টে গিয়ে ইন্টারব্যাংক মার্কেটে যখন ডলারের এই ইন্টারভেনশনের কারণে এটা মোটামুটি পুরো মার্কেটটাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল, তখনও এই জিনিসটা বন্ধ হয়ে যায়। আমরা এখন আশা করব যে সেন্ট্রাল ব্যাংক একটু নজর দিবেন যাতে আমরা এই যে ইন্টারব্যাংক এক্সচেঞ্জগুলো আমরা কাস্টমাররা যাতে এবং ব্যবসায়ীরা ইম্পোর্টার কিংবা এক্সপোর্টার আমরা যাতে সরাসরি ব্যাংকগুলোর সাথে এটা করতে জি, পারি। এবং আমরাও আশা করব যে বাজার ভিত্তিক ডলারের ফলে সাধারণ মানুষও এর দ্বারা উপকৃত হবে, শুধুমাত্র ব্যবসায়ীরা নয়। আশরাফ আহমেদ এবং ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।